আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন, কারণ আজ আমরা এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটা হয়তো আপনার হৃদয়ের ভেতর বহুদিন ধরেই নিঃশব্দে ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো বারবার ভাবেন, আমি কি বেশি ইস্তেগফার পড়ব নাকি বেশি দরুদ শরীফ পড়ব? আগে কোনটা পড়া আল্লাহর কাছে বেশি পছন্দের? দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য কোন আমলটা বেশি কার্যকর? অনেকে আছেন রাতে একা কাঁদেন, চোখের পানি ফেলে দোয়া করেন, কিন্তু তারপরও বলেন, আমি তো এত দোয়া করি, তবুও আমার দোয়া কবুল হয় না কেন? আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন দোয়া আটকে থাকার আসল কারণ কি, আর সেই তালা খোলার চাবিটা ঠিক কোন আমলের হাতে। প্রথমেই একটা বিষয় খুব পরিষ্কার করে নিই, ইস্তেগফার আর দরুদ দুটোই আলাদা আলাদা, কিন্তু দুটোই অসম্ভব শক্তিশালী ইবাদত। একটার গুরুত্ব কম আর একটার বেশি এমন নয়। ইস্তেগফার কি? ইস্তেগফার মানে শুধু মুখে বলা আস্তাগফিরুল্লাহ না। ইস্তেগফার মানে নিজের ভুল স্বীকার করা, নিজের গুনাহ মেনে নেওয়া আর আল্লাহর কাছে ফিরে আসা। আল্লাহ তাআলা বলেন, আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে তার অন্তর ধুয়ে যায়, তার পথ পরিষ্কার হয়। দরুদ কি? দরুদ মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত প্রার্থনা করা, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাকে স্মরণ করা। আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠান, হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠাও। সূরা আল আহজাব আয়াত 56। ভাবুন, যে আমল আল্লাহ নিজে করেন, ফেরেশতারা করেন, সেই আমলের কত মর্যাদা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আগে কোনটা পড়ব আর বেশি কোনটা পড়া উচিত? এখন এই অংশটা খুব মন দিয়ে শুনুন। একটা ছোট কিন্তু গভীর উদাহরণ দিই। ভাবুন, একটা গ্লাস পুরোটা ময়লা পানিতে ভরা। এখন আপনি যদি সেই গ্লাসে খাঁটি দুধ ঢালেন, দুধ কি বিশুদ্ধ থাকবে নাকি দুধও নষ্ট হয়ে যাবে? ঠিক তেমনি গুনাহে ভর্তি অন্তর, অবহেলায় ভরা জীবন, হারাম আর ভুলে জর্জরিত মন, এই অবস্থায় দরুদ পড়লেও তার পূর্ণ ফল পাওয়া একটু কঠিন হয়ে যায়। তাই প্রথম ধাপ কি? ইস্তেগফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন? হাদিসে এসেছে, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দিনে 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। নবীজি তো গুনাহমুক্ত ছিলেন, তবুও তিনি এত বেশি ইস্তেগফার করতেন। উলামায়ে কেরাম বলেন, দোয়ার আগে ইস্তেগফার করলে দোয়ার রাস্তা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের ফল। অর্থাৎ গুনাহ দোয়ার পথে দেওয়াল, ইস্তেগফার সেই দেওয়াল ভাঙার হাতুড়ি। এখন আসুন দ্বিতীয় দিকটায়, যেটা শুনলে আপনার হৃদয় নরম হয়ে যাবে। এক সাহাবী উবাই ইবনে কাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি আমার দোয়ার সময়টুকু পুরোটা দরুদে ব্যয় করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে আর তোমার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। একটু থামুন, ভাবুন, দোয়া না চেয়েও দুশ্চিন্তা দূর, গুনাহ মাপ। দরুদ কেন দোয়া কবুলের চাবি? আরেক হাদিসে এসেছে, দোয়া আসমান ও জমিনের মাঝে ঝুলে থাকে যতক্ষণ না নবীর ওপর দরুদ পাঠ করা হয়। অর্থাৎ দোয়া আছে কিন্তু দরুদ নেই, দোয়া উপরে উঠছেই না। এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অংশটা স্কিপ করবেন না। এটা হচ্ছে দোয়া কবুল করানোর বা দোয়াকে তাড়াতাড়ি কবুল করানোর গোল্ডেন ফর্মুলা। 1. ইস্তেগফার। প্রথমে ইস্তেগফার করুন, এতে অন্তর পরিষ্কার হয়, গুনাহের বোঝা হালকা হয়। 2. দরুদ শরীফ। দোয়ার দরজা খুলে যায়, আল্লাহর রহমত নেমে আসে। 3. নিজের দোয়া, মন থেকে চোখের পানি নিয়ে, ভাঙা হৃদয় দিয়ে। 4. আবারও দরুদ। এইভাবে দোয়াটাকে সিল করা হলো, দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দোয়া শুরু করবে আল্লাহর প্রশংসা ও দরুদ দিয়ে এবং শেষ করবে দরুদ দিয়ে। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে কোনটা বেশি পড়বেন? এখন চূড়ান্ত উত্তর, যদি মনে হয় জীবনটা গুনাহে ভরা, ইস্তেগফার বাড়ান। যদি মনে হয় দোয়া আটকে আছে, দরুদ বাড়ান। আর সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ পথ ইস্তেগফার প্লাস দরুদ, দুটো একসাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। আর ইস্তেগফার সম্পর্কে আল্লাহ বলেন, ক্ষমা চাইলে আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব। ভাই ও বোনেরা, আপনার দোয়া কবুলে দেরি হচ্ছে মানে আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছেন না। হয়তো আল্লাহ চাইছেন আপনি আগে নিজের ভুল স্বীকার করুন, একটু ইস্তেগফার করে ফিরে আসুন, তারপর দরুদে তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করুন। আজ থেকে ছোট একটা নিয়ত করুন, দিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার এবং 100 বার দরুদ শরীফ। ইনশাআল্লাহ আপনি এমন দোয়ার কবুল দেখবেন যেটা আপনি কল্পনাও করেননি। আল্লাহ আমাদের নেক দোয়াগুলো কবুল করুন। আমিন।